বেশ কয়েকটা রাজনৈতিক দল আছে আমাদের, আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলার মতো কোনো রুচিই আসলে হয় না। যখন তাদের এই আন্দোলনটা ছিল তখন এটার একটা মাত্র উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনাকে পতন করা, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল কোটা সংস্কার আন্দোলন। যাই হোক, যে কোনো ভাবে সেটা আসলে সরকার পতনের দিকে চলে গেছে এবং সরকার কিন্তু পতনও তারা ঘটিয়েছিল। এখন তাদের একটা স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশটাকে বৈষম্য বিরোধী বাংলাদেশ তৈরি করবে, বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আসলে তারা কাজ করবে। এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে রূপান্তরিত করবে। দেশের বিভিন্ন সেক্টর এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে একটা দল তারা লন্ডন থেকে বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন করার জন্য। এবং গতকালকে আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনিও বলছেন যে যত দ্রুত সম্ভব 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলে কি হবে? নির্বাচন দিলে তারা ক্ষমতায় যাবে। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের ইচ্ছা হচ্ছে ক্ষমতায় যাওয়া। তো ক্ষমতায় গেলে আমরা আগেও দেখলাম যে ক্ষমতায় গিয়ে আসলে তারা কি করেছে। গত 15টা বছর যারা ক্ষমতায় ছিল তারা কি করেছিল? আয়না ঘর করেছিল। আর দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অগ্রণী ভূমিকা ছিল, সেটা অবিশ্বাস করার মতো আসলে কিছু নাই। কিন্তু আয়না ঘর সেটাকেও কিন্তু ভুলে যাবেন না। আমরা আমরা কিন্তু হাওয়া ভবনকেও ভুলে যেতে চাই না। 2001 থেকে 2005 পর্যন্ত আসলে দেশে কি হয়েছিল, যে হাওয়া ভবন হয়েছিল, সেটাকেও আসলে ভুলে গেলে চলবে না। এখন পরবর্তীতে হয়তো আওয়ামী লীগ আসলো না, হয়তো বিএনপি আসলো না, এখন আসলো কে? হয়তো গণ অধিকার পরিষদ। তো গণ অধিকার পরিষদে যে আরেকটা আয়নাঘর হবে না, আরেকটা হাওয়া ভবন হবে না, সেটার নিশ্চয়তা আসলে কেউ দিতে পারবে কিনা? দর্শক, এটা হচ্ছে যে আসলে মূল কথা। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা হচ্ছে ক্ষমতা, কিন্তু এটার সাথে আসলে কেউ একাত্মতা ঘোষণা করতে পারছেন না যে ঠিক আছে ডক্টর ইউনূস, আপনি যখন দেশের ক্ষমতা নিয়েছেন আপনি পরিচালনা করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। সবার উদ্দেশ্য যদি বাংলাদেশকে সুন্দর এবং সাবলীল ভাবে একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় থাকে, একটা ইচ্ছা থাকে, তাহলে ক্ষমতায় যাওয়ার লোভ আসলে কোন জায়গা থেকে আসে এটা আমার বোধগম্য নয়। দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে কাজ করবে, বা তারা দেশের জন্য কাজ করবে এবং তারা বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে, তাদের যে প্রত্যয়, এটার সাথে আপনি একমত কিনা? নাকি আপনি চিরাচরিত বাংলাদেশে যে সরকারগুলো ছিল আগে, আইদার আওয়ামী লীগ নাইদার বিএনপি, এছাড়া তো আর বাংলাদেশে কোনো সরকারই আসলে আমরা দেখতে পাইনি বা আমাদের এইটুকু বয়সে। তো শেষ পর্যন্ত এসে তারা যখন দায়িত্ব নিতে চাচ্ছে এবং তারা যখন প্রত্যয় ব্যক্ত করছে যে তারা বাংলাদেশকে সোনার বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে, তাহলে তাদেরকে কয়েকটা মাস, কয়েকটা বছর তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা? নাকি আপনিও চান যে সেই চিরাচরিত নির্বাচন এবং কোনো একটা দল যারা আমাদেরকে শাসক হিসেবে আসবে এবং আমাদেরকে শোষণ করে তারপরে তারা চলে যাবে? দর্শক, আজকে পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।